নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আজকে সিমের পাতুরি বানিয়েছি। পাতুরি বানিয়ে এখানে সার্ভ করে দিচ্ছি। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন তো শীতকালে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। আজকে সিমের পাতুরি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে দেখুন। এখানে সিম নিয়েছি, সিমের দু সাইডটা কেটে দিচ্ছি। কেটে দেখুন সুতোর মতন অংশগুলো উঠে আসছে। আর এই যে একটা সিম নিলাম, এইরকমভাবে আলোর মধ্যে ধরলে সিমের মধ্যে পোকা আছে কিনা বোঝা যাবে। সিমের দু সাইডটা কেটে বের করে নিচ্ছি সুতোর মতন অংশগুলো। আর সিমগুলো তো নরম, পাতুরিটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। সব সিমগুলোকেই কেটে নিচ্ছি। সব সিমগুলো কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। সিমেতে বিষ দেয়, সেই জন্যে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এবার কিছু মশলা করে নিচ্ছি। এখানে কালো সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি। প্রথমে মিক্সার বাটিতে শুকনো ঘুরি নেবো। জল দিয়ে বাটলে কিন্তু বাটা যাবে না। আর সেই জন্য আগে দেখুন শুকনো একটুখানি মিক্সারটাকে ঘুরি নিয়েছি। আর এবার কাঁচা লঙ্কা দেবো। আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা হলুদ সর্ষে, কালো সর্ষে দুটোই নিতে পারেন। কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা বুঝেই দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে করব। আর দেখুন সর্ষেটা বাটা হয়ে গেছে। কড়াতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়েই পাতুরিটা করব, তাহলে খেতে টেস্ট হবে। কালো জিরে দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। এবার সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলোকে একটুখানি তেলের মধ্যে নেড়ে নেবো। একটুখানি সিমটাকে নেড়ে নিচ্ছি। আর একটু লবণ দিলাম। লবণ দিয়ে সিমটাকে নাড়লে সিমটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম ভাপেতে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকাটা খুলছি। আর নতুন বন্ধুদের দিকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে সিমের পাতুরি কেমন হয়েছে। নেড়ে ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকাটা খুলে নিয়েছি। 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। সর্ষে পোস্তটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়েই তো আজকে সিমের পাতুরিটা করছি, সেই জন্যে ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো না। আপনারা যদি সাদা পাতুরি না পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন রঙের জন্য। আমি আর লাল করব না, সাদাই করব পাতুরিটা। যে বাটিটাতে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, ধুয়ে একটু জল দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। খুবই অল্প দিয়েছি। একটু নেড়ে নিলাম আর একটু নেড়ে জল ঢেলে দিলাম, কারণ সিমটা তো একটু সেদ্ধ হতে বাকি আছে। একটু সামান্য লবণ দিলাম, একটু লবণ কম হয়েছিল। আর 1 চামচ চিনি দিলাম। সামান্য মিষ্টি হবে, পাতুরিটা একটু খেতে টেস্ট লাগবে। আপনারা যদি চিনিটা পছন্দ করেন দেবেন। আমি 1/2 চামচের মতন চিনি দিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলেছি। অনেকটাই গ্রেভি আছে, গ্রেভিটা কমিয়ে নিতে হবে। নেড়ে একটু কমিয়ে নিয়েছি। খুব বেশি তো ঝোল ঝোল ভালো লাগবে না, একটু মাখা মাখাই ভালো লাগবে। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে পাতুরির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই রকমই গ্রেভি নামাবো, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কমে যাবে। এখানে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর গ্রেভিটাও হয়েছে আর দেখতেও কি সুন্দর হয়েছে। এখানে সার্ভ করে দিচ্ছি। আশা করি নতুন বন্ধুরা দেখলেন আজকে সিমের পাতুরি কিভাবে বানালাম। আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।